আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মৎস্যচাষী ভাইয়েরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে কিছু বিষয়ে আলোচনা করব যে আমরা কিভাবে মাছ চাষ করলে, কিভাবে পুকুর প্রস্তুত করলে এবং কোন মাছগুলো কালেক্ট করলে, কোন পোনাগুলো কালেক্ট করলে আমরা মাছ চাষে অধিক পরিমাণ লাভবান হতে পারবো, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। তো পুকুরে মাছের পোনা কালেক্ট করার ক্ষেত্রে আমরা ভালো মানের পোনা, উন্নত মানের পোনা আমরা যাচাই করব। এক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন হয় আমরা সরাসরি যাব, আমরা যাদের কাছ থেকে মাছ কিনবো তাদের কাছ থেকে যাচাই করে সরাসরি গিয়ে এই মাছ ফিট খায় কিনা এরকম যাচাই করে আমরা এই মাছের পোনাগুলো কালেক্ট করব। তো মাছের পোনাগুলো কালেক্ট করে পুকুরে ছাড়লেই শুধু হবে না, এই জায়গাতে লক্ষ্য রাখতে হবে যে আমাদের পুকুর প্রস্তুত করার বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আমরা যদি ভালোভাবে পুকুর প্রস্তুত করতে পারি তাহলে আমাদের মাছগুলো মজুত করলে আমাদের অধিক পরিমাণ দ্রুত বর্ধনশীল হবে এবং আমরা অধিক পরিমাণ লাভবান হতে পারবো। তো পুকুরে সার প্রয়োগ এবং পুকুর প্রস্তুতির কিছু ধাপ রয়েছে, এই ধাপগুলো আমরা জানব। যে নতুন পুকুর প্রয়োগের ধাপগুলো, যে প্রথমত সার প্রয়োগ করতে হবে। প্রতি শতাংশে গোবর 5 থেকে 7 কেজি অথবা হাঁস মুরগির বিষটা 5 থেকে 6 কেজি। হাঁস মুরগির বিষটা 5 থেকে 6 কেজি। তারপরে হলো ইউরিয়া সার যেটা আছে 100 থেকে 150 গ্রাম। টিএসপি সার 50 থেকে 75 গ্রাম। তো এগুলা প্রথমে দিতে হবে। পুকুর প্রস্তুতির আনুমানিক মোট সময় 16 দিন, 16 থেকে 17 দিন লাগবে। যেরকম জঙ্গল পরিষ্কার করা 2 দিন, রাক্ষসে মাছ পরিষ্কার করা 7 থেকে 10 দিন, যার যতদিন লাগে। তো এই বিষ ক্রিয়াগুলো যেতে কিছুদিন সময় লাগবে। তো প্রথমে পুকুর শুকাতে হবে। শুকিয়ে যদি এই দূষিত কাদাগুলো সরিয়ে ফেলতে সম্ভব হয় তাহলে আমরা মাটি কেটে এই দূষিত কাদাগুলো সরিয়ে ফেলবো। আর যদি সম্ভব না হয় তাহলে আমরা প্রায় এক সপ্তাহ 6 থেকে 7 দিন আমরা এটাকে রোদ্রে ফেলে রাখবো। তাহলে এই রোদ্রের তাপে এটা মাটিগুলো কিছু শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পর আমরা তারপর পানি ঢোকাবো। কিছু পানি ঢোকানোর পর চুন দিব। আমরা জলজ আগাছাগুলো সরিয়ে ফেলবো এবং যত আগাছাগুলো আছে এগুলো সরিয়ে ফেলার পর তারপর এগুলো রাক্ষসী মাছ যেগুলো আছে, রাক্ষসী মাছগুলো আমরা অবাঞ্ছিত মাছ যেগুলো আছে এগুলো সরিয়ে ফেলবো। তারপর প্রতি শতকে 1 কেজি হারে চুন পুকুরে ছিটিয়ে দিতে হবে। প্রতি শতকে 1 কেজি হারে চুন পুকুরে ছিটিয়ে দিতে হবে। পুকুরে পানি ঢোকাতে পানি যদি থাকে পুকুরে তাহলে এগুলোকে ড্রামে বালতিতে গুলে ঠান্ডা করে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে। তারপরে ধাপ হলো মাটি ও পানির গুণাগুণ। মাটি ও পানির গুণাগুণ বিবেচনা রেখে চুন দেওয়ার 1 সপ্তাহ পর জৈব সার দিতে হবে। পুকুর শুকনো হলে পুকুরে সার, চুন, গোবর সব ছিটিয়ে দিয়ে লাঙ্গল দিয়ে চাষ করে পানি ঢুকাতে হবে। পোনা মজুদের আগে পুকুরে ক্ষতিকর পোকামাকড় থাকলে তা মেরে ফেলতে হবে। পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য জন্মালে পোনা মজুত করতে হবে। মৃত্যুর হার যেন কম থাকে সেজন্য পোনার আকার 8 থেকে 12 সেন্টিমিটার হতে হবে। তারপর হলো নিয়ম মতো পুকুরে পোনা ছাড়তে হবে। এই সবগুলো ধাপ যখন আমরা নিয়মতান্ত্রিকভাবে পালন করব তখন আশা করা যায় আমরা মাছ চাষ করে সবচেয়ে বেশি লাভবান হতে পারবো এবং আমরা সফলকাম হতে পারবো। তো আশা করা যায় আমরা সকলে এইগুলা ধাপগুলো পালন করে মাছ চাষ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।